অর্ঘ্য প্রদানে তার কোটিগুণ সুকৃত অর্জিত হয়। শ্রবণ, কীর্তন, স্মরণ, বর্ণনাদি এবং নববিধা ভক্তির সাথে তুলসীর সেবা জন্য যারা বীজ রোপণ, জলসেচ ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন। ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গের হরিকথা শ্রবণ কীর্তন করে তবে শতগুণ উদ্ধার প্রাপ্ত হন। হাজার হাজার দুধবতী গাবিদানের ফল অনায়াসে লাভ করা যায়। পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণ আদি শ্রবণ করলে, দিন যাপন করলে পুণ্যের জন্ম হবে না। এই মাসে বহু ফলমূল এবং ফুল, অগ্র, কর্পূর, চন্দন দিয়ে শিহরে পুজো করা অত্যন্ত কর্তব্য। এবং যিনি সঠিকভাবে গৃহে ত্রিভুবনে সমস্ত তীর্থ এসে উপস্থিত হন, সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয়। যিনি লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তিভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম নিতে হয় না, এমনকি মন ও বাক্য দ্বারা